একটা নতুন সিস্টেম চেয়েছিলাম যেখানে আসলে ধর্ষিত নারীরা বিচার পাবে। 48 ঘন্টায় 18টা ধর্ষণ, নিজের দায় স্বীকার করছে কিন্তু উপদেষ্টা থেকে পদত্যাগ করছেন না। বিগত যেই স্বৈরাচারী শাসক ছিল ওই সিস্টেমটা আসলে আমরা এখনো বিরাজমান দেখতে পাচ্ছি। আমরা তো আসলে এই সিস্টেমের জন্য আন্দোলন করিনি জুলাই থেকে, আমরা আসলে একটা নতুন সিস্টেম চেয়েছিলাম যেখানে আসলে ধর্ষিত নারীরা বিচার পাবে। আওয়ামী লীগের দোসররা যারা এখনো বিভিন্ন জায়গায় আছেন, তো তাদেরকে কিভাবে কাজ করানো যায় দেশের জন্য, দেশের স্বার্থে, সেটা ইন্টারিম গভর্নমেন্টকে দেখতে হবে এবং তারা যদি নিজ দায়িত্ব পালন না করে সাথে সাথে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। কিন্তু একটা দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমি এবং আমার পরিবারের প্রতিটি সদস্য যদি নিরাপত্তা না পায়, সেই জায়গায় আসলে আমি মনে করি আমার রাষ্ট্রই ব্যর্থ। এবং সেই যে আমরা গত 6 মাস আগে যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে আসলে এই নতুন বাংলাদেশ, আমরা এরকম বাংলাদেশ চাইনি। 7-8 মাস পার হয়েও একই বাক্য বলে যে আমি নিরাপত্তা দিতে পারছি না, নিজের দায় স্বীকার করছে কিন্তু কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করছেন না। আমার মনে হয় যেই ব্যর্থতা আজ পর্যন্ত দেখেছি যে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ, তাকে পদত্যাগ করা উচিত। আগে সরকারে ছিল বিচারহীনতা সংস্কৃতি, যখন আসলে আমরা দেখি যে এখনো বিরাজমান। এবং আপনি যেহেতু বললেন যে এই রাজনৈতিক পাওয়ারটা আছে কিনা, এখন একটা রাষ্ট্র চালানোর জন্য যে উপদেষ্টা কমিটি রয়েছে সেই জায়গায় অবশ্যই তাদের সেই ক্ষমতাটা আছে বিচার নিশ্চিত করার। পুলিশের আইজিপি ইনারা যে কি করছেন সেটা আমাদের সন্দিহান। তারা আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। 48 ঘন্টায় 18টা ধর্ষণ, এই দায় স্বীকার করে যে আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। না, উনি একদমই পারফেক্ট বলে আমাদের মনে হয় না, কারণ উনি আসলে ওনার দায়িত্ব পালনে ব্যর্থ, এটা আসলে পুরো দেশবাসী জানে। কারণ দেশের যেই বর্তমান পরিস্থিতি, আমরা ধর্ষণের ঘটনার পাশাপাশি সামগ্রিকভাবে দেশের অবস্থা দেখলে আপনারাও জানেন, এবং আমরা প্রত্যেকেই প্রতিদিন আপডেট পাচ্ছি যে আসলে দেশের কি অবস্থা যাচ্ছে।